আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 3 মার্চ 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। ইউক্রেন সংকট নিরসনে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যকার বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? খ. লন্ডন। ইউক্রেন সংকট নিরসনে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যকার বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? খ. লন্ডন। ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট কে? খ. রবার্তো মেটসালা। ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট রবার্তো মেটেসালা। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? ক. কারাকাস। ভেনেজুয়েলার রাজধানীর নাম হলো কারাকাস। টেলিফোনের আবিষ্কারক কে? খ. আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল। সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? ঘ. বাংলাদেশ স্যাটেলাইট 1। সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? বাংলাদেশ স্যাটেলাইট 1। অ্যাজিউর এআই কোন কোম্পানির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সেবা? খ. মাইক্রোসফট। অ্যাজিউর এআই কোন কোম্পানির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সেবা? মাইক্রোসফট। ওডিআই ক্রিকেট সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কোন ক্রিকেটার? খ. সচিন টেন্ডুলকার। ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কোন ক্রিকেটার? সচিন টেন্ডুলকার। বাংলা সাহিত্যের ইতিহাস কার রচিত গ্রন্থ? ঘ. সুকুমার সেন। বাংলা সাহিত্যের ইতিহাস কার রচিত গ্রন্থ? ঘ. সুকুমার সেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ? ইংল্যান্ড। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ? ইংল্যান্ড। কুলাউড়া সীমান্ত কোন জেলায়? মৌলভীবাজার। কুলাউড়া সীমান্ত মৌলভীবাজার জেলায়। আগামী 5 মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হবে? 55তম। আগামী 5 মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশন অনুষ্ঠিত হবে। 1971 সালে পাকিস্তানের সামরিক জান্তা গণহত্যার পরিকল্পনা গ্রহণ করেছিল 18 মার্চ। 1971 সালে পাকিস্তানের সামরিক জান্তা গণহত্যার পরিকল্পনা গ্রহণ করেছিল 18 মার্চ। স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে? নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে? নরওয়ে। জাতীয় পতাকা উত্তোলন দিবস 2 মার্চ। জাতীয় পতাকা উত্তোলন দিবস হলো 2 মার্চ। সাতছড়ি বন কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জ। সাতছড়ি বন হবিগঞ্জ জেলায় অবস্থিত। বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,37,00,000। বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,37,00,000। ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ কত? $252,80,00,000। ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ হল $252,80,00,000। দেশের কতটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়? 4টি। চিলহাটি, দৌলতগঞ্জ, টেগামুখ, বাল্লা। দেশের 4টি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সেগুলো হলো চিলাহাটি, দৌলতগঞ্জ, টেগামুখ, বাল্লা। বর্তমানে দেশের মোট নারী ভোটারের সংখ্যা কত? 6,03,69,666 জন। পুরুষ 6,33,61,615 জন। বর্তমানে দেশের মোট নারী ভোটারের সংখ্যা হল 6,03,69,666 জন। এর মধ্যে এবং পুরুষ রয়েছে 6,33,61,615 জন। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে $252,80,00,000 চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে $252,80,00,000। দেশের মোট রপ্তানির
80% বেশি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। দেশের মোট রপ্তানির 80% বেশি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? প্রতি বছর 3 মার্চ। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় প্রতি বছর 3 মার্চ। 97তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আনোয়ারা। সেরা পরিচালক শন বেকার আনোয়ারা। 97তম একাডেমিক অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আনোয়ারা। সেরা পরিচালক শন বেকার আনোয়ারা। IMF-এর তথ্য মতে চীন বিশ্বের কততম অর্থনীতি দেশ? দ্বিতীয়। চীনের মোট জিডিপি $19.53 ট্রিলিয়ন। IMF-এর তথ্য মতে চীন বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ। তাদের মোট জিডিপি হল $19.53 ট্রিলিয়ন। ব্লু ঘোস্ট কি? ব্লু ঘোস্ট সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশযান। ব্লু ঘোস্ট হল সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশযান। জনপ্রশাসন সংস্কার কমিশন কতটি মন্ত্রণালয়ের প্রস্তাব করেন? 25টি। বর্তমানে 43টি রয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশন 25টি মন্ত্রণালয়ের প্রস্তাব করেন, বর্তমানে 43টি রয়েছে। বাংলাদেশে বর্তমানে ভোটার 12,37 লাখ। বাংলাদেশে বর্তমানে ভোটার 12,37 লাখ। মিরিঞ্জা ভ্যালি অবস্থিত বান্দরবানের লামার। মিরিঞ্জা ভ্যালি অবস্থিত বান্দরবানের লামায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স আসে $252,80 মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স আসে $252,80 মার্কিন ডলার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনের সদস্য দেশগুলোকে ব্রিফ করবেন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন সম্পর্কে। ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, ইইউর শীর্ষ নেতা ও ন্যাটোর প্রধানকে নিয়ে ইউক্রেনের নিরাপত্তা জোরদার ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে। লন্ডন সম্মেলন অনুষ্ঠিত হয় 2 মার্চ। লন্ডন সম্মেলন অনুষ্ঠিত হয় 2 মার্চ। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। ন্যাটোর বর্তমান সদস্য দেশ 32টি। ন্যাটোর বর্তমান সদস্য দেশ হল 32টি। বিশ্ব বন্যপ্রাণী দিবস 3 মার্চ। বিশ্ব বন্যপ্রাণী দিবস 3 মার্চ। কুইজ বলতে হবে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন গঠিত হয়? ক 137, খ 123, গ 116, ঘ 109। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।